ওই 12ই ফেব্রুয়ারি ইলেকশন হারার পরে তাদের ঘুম কম হয়, কলঙ্ক হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ। এদের ব্যাপারে কারণ আপনি চিন্তা করতে পারেন যেই আওয়ামী মুসলিম লীগ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শামসুল হকরা প্রতিষ্ঠা করেছিলেন, সেই আওয়ামী লীগকে তারা মুসলিম শব্দটা চলে গেছে, তাদের স্বকীয়তা হারিয়ে ফেলেছে এবং তারা হয়ে গেছে গুন্ডা লীগ, মাস্তান লীগ, ধর্ষক লীগ। আজকে শুধুমাত্র ক্ষমতার জন্য ফ্যাসিস্ট হাসিনা দ্বিধাবোধ করে নাই, শিশু বাচ্চাকে মারতেও দ্বিধাবোধ করে নাই। তো এরকম ফ্যাসিজম পৃথিবীর ইতিহাসে বিরল, যে শুধুমাত্র সে ক্ষমতার লোভে সে নিজের গদি আঁকড়ে ধরে রাখার জন্য বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করেছে। স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, স্বৈরাচারের ঠিকানা এই খুনি হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। এই যে সবাই যে আমাদের এখানে বলতেছে প্রত্যেকেই কোনো না কোনোভাবে ভিক্টিমাইজড। আমার ডানে যে আছে সে শুধুমাত্র বাংলাদেশের পক্ষে ছিল বলে, মিছিলে ছিল বলে তাকে 67 দিন জেল খাটতে হয়েছে। আমার বামে যে আছে সে 24-এর গণ অভ্যুত্থানের সময় ফুসফুসের সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে তার গুলিবিদ্ধ হয়েছে। সে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমাদের কাছে ফেরত দিয়েছে। এই মানুষগুলো যে অত্যাচার করেছে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা, এর জন্য বাংলাদেশের মানুষ কোনো দিন তাদেরকে ক্ষমা করবে না। ছাত্রলীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, যুবলীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান। আজকে এই চত্বর 24-এর গণ অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ভি সাইন দেখিয়েছিলাম। আমরা আমাদের দায়িত্ব মনে করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে, আমরা নতুন বাংলাদেশকে এখন উপহার দিতে চাই, এখন দেশ গড়ার সময়। কিন্তু এর মধ্যে যদি ফ্যাসিস্ট লীগ, নিষিদ্ধ আওয়ামী লীগ বা নিষিদ্ধ ছাত্রলীগ যদি কোনো অকারেন্স ঘটাতে চায়, তাহলে সাধারণ জনগণকে সাথে নিয়ে, সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা তাদেরকে অবশ্যই প্রতিহত করবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না, যুবলীগের ঠিকানা এই বাংলায় হবে না। আপনারা দেখবেন যে বাংলাদেশে যখন এই যে এখন আমাদের ঐতিহাসিক মালয়েশিয়া সফর এবং চীন সফর, আজকে মালয়েশিয়া থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীনে যাচ্ছেন। আজকে অলরেডি যে বাংলাদেশ থেকে শ্রমিক নেবে মালয়েশিয়া, এই যে অ্যাপ্রিসিয়েশন বাংলাদেশের, আমরা আবার আমাদের এমন একটা বিরোধী দল হয়েছে, তার আবার একটা ছাত্র সংগঠন আছে, গুপ্ত সংগঠন। সেই গুপ্ত সংগঠন নাকি পাকিস্তানে তাদেরকে নাকি নতুন জামাই গেলে যেভাবে রিসিপশন দেয়, পাকিস্তানে সেই শিবিরকে সেইভাবে রিসিপশন দিয়ে শিবিরের প্রেসিডেন্ট গিয়েছিল, আরও অনেকে গিয়েছিল। এখন তাদের মুখ থেকে শুনতে হয় অন্য কার মামা বাড়ি কই, দাদা বাড়ি কই, অমুকের বাড়ি কই। আগে বাবা আপনারা নিজেদের বাড়ি কই সেটা আগে বলেন। আপনাদের বাড়ির ঠিকানা কই? আপনি ঠিকানার জায়গায় যে লেখেন মানে জাতীয়তাবাদ কি, আপনারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করলে তো আলহামদুলিল্লাহ, আর যদি অন্য কোনো জাতীয়তাবাদ বিশ্বাস হন ওটা একটু লেখা নিয়েন। বা আমাদের তো অপশনে বাংলাদেশেরা তো আর কিছু গ্র্যান্ড করে না, কিন্তু যদি গ্র্যান্ড করতো, আমার ধারণা তাদেরকে যারা জামাই আদর দিয়েছে, শিবিরের প্রেসিডেন্ট দেখলাম সে কথাবার্তা বলতেছে, আসলে ওই যে তাদের ঘুমটুম হয় না। তো ওই 12ই ফেব্রুয়ারি ইলেকশন হারার পরে তাদের ঘুম কম হয়, আবার নির্ঘুম থাকার কারণে পাগলের প্রলাপ বলে। এখন মানুষজন কি করবে? আমরা দোয়া করব আল্লাহ তাআলা তাদেরকে যাতে সুস্থ রাখে, কারণ এইভাবে যদি কোনো দুর্ঘটনার শিকার হয় মানসিক অশান্তি থাকতে এর দায়ভার আবার কে নিবে? তারা পেরেশানি। তো আমরা দোয়া করব তাদের জন্য, শুভকামনা থাকবে যে তারা যাতে রাজনীতিটা প্রকাশ্য করে, এই জন্য শুভকামনা থাকবে। এই গুপ্তভাবে রাজনীতি করে আপনি অমুকের দাদা বাড়ি বানাচ্ছেন, মামা বাড়ি আছেন, নিজের বাড়ির ঠিকানা কই সেটা আগে ঠিক করেন আপনি। যে সেই জায়গায় সবাই তো মানে বলা শুরু করছে যে আমরা এই দেশে যেভাবে আমরা গড়তে চাই, বাজেটের মূল্য বৃদ্ধির জন্য কোন কোন জায়গার মূল্য বৃদ্ধি হয়েছে আপনার সেটা তো জানতে হবে। খারাপ জিনিসের মূল্য বৃদ্ধি হইলে তার জন্য কি আপনার রাস্তায় নামবেন? তো আমরা আমাদের বিরোধী মতের বন্ধুদেরকে অনুরোধ করব, আপনারা অন্তত ফ্যাসিস্ট লীগের বিষয়ে আপোষ করেন না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো দিন ফ্যাসিস্ট লীগের সাথে আপোষ করবে না, এক মুহূর্তের জন্য আপোষ করবে না। কিন্তু আপনারা দেখলাম জামায়াতের এমপি যেসব জায়গায়, সেই সব জায়গায় দেখলাম লীগ মিছিল বাইর করে, কি এক অদ্ভুত ঘটনা। তো আমরা অনুরোধ করব, আপনারা এক সময় মজলুম ছিলেন, এখন আপনারা জালিম হয়েন না। বিরোধী দলের প্রতি অনুরোধ করব, আপনারাও ন্যায়ের পক্ষে থাকেন, সত্যের পক্ষে থাকেন, দেশ গড়ার পক্ষে থাকেন, বাংলাদেশের পক্ষে থাকেন। ধন্যবাদ আপনাদেরকে।